নমস্কার, আমি তরুণ ঘোষ। 2024 থেকে 2026 এই মাত্র দুটো বছরে একটা মানে পলিটিক্যাল দল, রাইট উইং, যারা সেকুলারিজমে যে রাজ্যটা বিশ্বাস করত, ওয়েস্ট বেঙ্গল, সেখানে গেরুয়া ঝড় তুলে দিল কি করে? মাত্র 2 বছরের ব্যবধানে, 24-25 এবং 26-এর শুরু, বলা যায় দুটো বছর। কারণ ওপাশে যদি মোহাম্মদ ইউনূসের আশা আপনি দেখেন, জুলাই আন্দোলন যদি দেখেন, তাহলে পরে 2 বছরই ধরা যায়। একটা ভারতবর্ষ ছিল একটা সেকুলার রাষ্ট্র, বিশেষ করে পশ্চিমবঙ্গ। তাদের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক ছিল, সেটা একটা অটুট বন্ধন ছিল। তার মধ্যে ভালোবাসা ছিল, প্রেম ছিল, প্রীতি ছিল। সেগুলো সমস্ত ধীরে ধীরে নষ্ট হলো এবং 2 বছরের মধ্যে বিজেপি পুরো গেরুয়া ঝড় তুলে পশ্চিমবঙ্গ দখল করে নিল। কেন? আপনারা কখনো বিচার বিশ্লেষণ করেছেন কেন? আমি অনেক বিচার বিশ্লেষণ করেছি, অনেকের সঙ্গে কথা বলেছি, অর্থনীতিবিদ, সমাজবিদ, শিক্ষাবিদ, সাধারণ মানুষ, রাজনীতিক, অনেকের সঙ্গে কথা বলেছি এইটা নিয়ে, যে কি করে হলো। সকলের বক্তব্য যদি এক জায়গায় আপনি নিয়ে আসেন, তাহলে ব্যাপারটা হয় এটা, যে বাংলাদেশের জন্যই কিন্তু আজকে বাংলাদেশের এই অবস্থা। মনে করুন 2024 সালে ইউনূসের ঢাকায় আগমন, এসেই তিনি উত্তর পূর্বাঞ্চলকে অস্থির করার একটা বার্তা দিলেন। ভারতবর্ষ নড়ে চড়ে বসলো। তারপর আপনার দেশে রাইট উইং গুলো সমস্ত দা কুড়ুল নিয়ে বেরিয়ে পড়লো আওয়ামী লীগ মারতে, কাটাকাটি চললো। সরকার পরিবর্তন হলে গন্ডগোল হয়, এ পার্টি ও পার্টিকে মারে, আমাদের এখানেও চলে, কিন্তু কারুর গোড়ালি কেটে দেওয়া হয় না, কারুকে মেরে ঝুলিয়ে দেওয়া হয় না। আমরা মুসলমানদের বাড়ি ঘর দর জ্বালাইনি, একটা মুসলমানেরও কিছু হয়নি, কোনো মসজিদ আমরা ভাঙিনি। আপনারা মন্দির ভেঙেছেন, আপনারা হিন্দু নারীদের নির্যাতন করেছেন, স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করেছেন, সন্তানের সামনে তার মাকে ধর্ষণ করেছেন, তাদেরকে ধর্ষণ করে পুকুরে ফেলে দিয়েছেন, ডোবায় ফেলে দিয়েছেন, নাবালিকা মেয়েগুলোকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছেন, টাকা না দিলে মেয়ে পাবে না, তারপরে তাকে ধর্ষণ করে গলা টিপে মেরে তার বাড়ির সামনে ফেলে এসছেন। এগুলো তো আপনারা করেছেন। তারপরে হচ্ছে আস্ফালন, এই সার্জিস আলম থেকে সরি এই সার্জিস আলম থেকে নাহিদ ইসলাম পর্যন্ত তাদের যে আস্ফালন, এবং ভারত দখলের জন্য প্রাক্তন সেনাবাহিনীর অফিসারদের সেই যে পদযাত্রা, খুঁড়োতে খুঁড়োতে আমাদের দেহে এখনো বল আছে, আমরা 4 দিনে কলকাতা দখল করে নেব। ভারত কিন্তু ধীরে ধীরে বুঝলো যে এই বাংলাদেশ আর সেই বাংলাদেশ নেই। আর ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গের মানুষও বুঝলো যে এতদিন আমরা যাদেরকে ভালোবাসতাম, বুকে টেনে নিতাম, তাদের প্রকৃত চরিত্র কিন্তু অনেকটাই পাল্টেছে। তাদের মধ্যে একটা মৌলবাদ লুকিয়েছিল, যেটা বেরিয়ে পড়েছে। কিছু মানুষ মুখোশ পরে থাকে না, সব মানুষ নয়, এই যারা এগুলো করেছে, এই যে মুখোশ পরা মানুষগুলো, এই তারা দাঁত নখ বের করে একেবারে সমাজকে ছিন্ন বিন্যাস করতে শুরু করলো। ফলে ভারত তো আরো সতর্ক হলো। আপনাদের ওখানে যেমন আপনারা সিআই এর দ্বারা রেজিম চেঞ্জ হয়েছে, রেজিম চেঞ্জ তো শেখ হাসিনার হয়েছে,
সেই রেজিম চেঞ্জের পেছনে আমাদের মাননীয়া প্রাক্তন মুখ্যমন্ত্রীর অনেক হাত আছে। জামাতের নেতারা এখানে এসে বৈঠক করেছেন, তাদেরকে ফান্ডিং গিয়েছে, এখন সমস্ত বেরোচ্ছে, প্যান্ডোরার বক্স খুলে গেছে, এখন সব বেরোচ্ছে, এই তদন্ত সব শুরু হবে। আমি বিকেলে যে ভিডিওটা করব বলেছিলাম মহাকালী, অপারেশন মহাকালী, তাতে আমি সব বলবো। এখন বলছি কেন হঠাৎ গেরুয়া ঝড়টা এসে উঠল এবং সমস্ত সীমান্ত অঞ্চলে। এর পেছনে 2024 থেকে মমতা ব্যানার্জির সিংহাসন তখ্ত পালটের জন্য এখানে একটা ইন্টারনাল রেজিম চেঞ্জ হয়েছে। কিভাবে হয়েছে? সংঘ পরিবার গত 2 বছর ধরে নিরলসভাবে সারা পশ্চিমবঙ্গে প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে হিন্দুদের বুঝিয়েছে, আমরা যদি এখন একত্র না হই তাহলে একদিন ওপারের লোক এসে, কারণ ক্ষমতায় যিনি বসে আছেন তিনি ওপারের লোক ঢুকিয়ে দেবেন, তারা ওপারের লোক এসে আমাদেরকে কেটে কুচি কুচি করে দেবে, আমাদের 46-এর দাঙ্গার মতো, দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস হয়েছিল তো সোহরাওয়ার্দীর নির্দেশে। শয়ে শয়ে হিন্দু মারা গেছে, হাজারে হাজারে হিন্দু মারা গিয়েছিল। কিন্তু আর একটা গোপাল পাঠা তো নেই যে প্রোটেকশন দেবে। এইভাবে ধীরে 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 হিন্দুরা কিন্তু একত্রিত হতে শুরু করলো। আরো একটা কারণ হচ্ছে মুসলিম অ্যাপিজমেন্ট, মানে মমতা ব্যানার্জি মুসলিমদের প্রতি তার অনুরাগ, তার মুসলিম ভোটের জন্য তাদেরকে সমস্ত রকমের ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে। আপনি যদি হাওড়ার ডোমজুর থেকে আমতা ফামতা ওই সাইডে যান, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা আপনি যান, যে সমস্ত অঞ্চলে মুসলমানরা সংখ্যাগুরু হয়ে রয়েছে, সেখানে পরিষ্কার বলা হতো মেয়েদের যে বোরকা ছাড়া বাড়ি থেকে বেরোবি না, তাহলে পরে গলা কেটে দেবো, বলা হতো। এই যে ভেতরে 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 একটা 2 বছর ধরে একটা সংঘ পরিবার যে একটা কাজ চালিয়ে গেছে, তারপরে যেটা হলো এসআইআর হলো। এসআইআরে একটা বিরাট সংখ্যা বেরিয়ে গেল এবং খুব সচতুরভাবে একটা জিনিস রটিয়ে দেওয়া হলো যে এসআইআর এর যে নতুন লিস্ট বেরোচ্ছে, সেই লিস্টে যদি লিস্ট অনুযায়ী যদি ভোট না পড়ে, তাহলে এনআরসিতে এর কিন্তু ছাপ পড়তে পারে। আমার ভোটার লিস্টে নাম উঠেছে এসআইআর এর পরে, আমি ভোটটা দিলাম না। যখন এনআরসি হবে তখন জিজ্ঞেস করবে আপনি কেন ভোট দেননি। এটা যদিও বাস্তবে হবে না, কিন্তু তখন খুব চতুরামির সঙ্গে এটাকে সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে দেওয়া হয়। যার জন্যই আমেরিকা থেকে, লন্ডন থেকে লোক ছুটে এসছে, চেন্নাই ব্যাঙ্গালোরে যারা ছিল ট্রেন ভর্তি করতে ছুটে এসছে, এবং তারা বুঝে গেছে এখানে ইন্ডাস্ট্রিতে কিছু হবে না। তিনি যে চপ শিল্পের বুদ্ধি দেন, ঘুগনি পাউরুটি কেনার বুদ্ধি দেন, তার বেশি তো তার চিন্তা নেই। তো মানুষ বুঝে গিয়েছে যে এনাকে রাখলে পরে আমরা অসুরক্ষিত। তাহলে হিন্দুরা একজোট বেঁধেছে, একজোট বেঁধে একেবারে ভূমিধস ভোটে একেবারে বিজেপিকে জিতিয়ে মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করে ছেড়ে দিল। আর এর মধ্যে সব থেকে বেশি বিপদে পড়ল বাংলাদেশ। শুরুটা কি করেছিল? বাংলাদেশ। এই যত সন্ত্রাসবাদী আছে, বাবর সহ যারা ফাঁসির আসামি ছিল,
তাদেরকে কিন্তু জেল মুক্ত করে দেওয়া হয়েছিল। যত ধরনের অপরাধ করা যায় সেই অপরাধ করে ইনডিমনিটি দেওয়া হয়েছিল। ভারতবর্ষ সব নজরে রেখেছে, কিচ্ছু বলেনি। ভারতবর্ষ যা করে ভেতরে 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 করে। ভারতবর্ষ ভেতরে ভেতরে কাজ করে আপনাদের এখন যা কোণঠাসা করে দিয়েছে, তার জন্য একমাত্র নিজেদের দূষণ। কখনো দুষবেন না যে একটা সেকুলার একটা রাজ্য ছিল, যে সেকুলার রাজ্যটা এরকম ভাবে তারা রাইট উইংয়ে কি করে পরিবর্তন হলো। রাইট উইংয়ে পরিবর্তন করার জন্য দায়ী কিন্তু আপনারাই। আমরা কিন্তু সেকুলারই ছিলাম, হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন আমরা কিন্তু একসঙ্গে ছিলাম। আমরা মার খেতাম তৃণমূলের, কিন্তু তা সত্ত্বেও আমরা কিন্তু এক ছিলাম। কিন্তু যখনই বুঝতে পারলাম যে বর্ডার খুলে দেওয়া হচ্ছে এবং ওপার থেকে লোক আসছে যারা এখানে এসে খুন কামারি করে চলে যাচ্ছে, এবং মুখ্যমন্ত্রী প্রকাশ্যে মঞ্চে বলছেন আমি যদি একটা অংশকে বলি, একটা সম্প্রদায়কে বলি 10 মিনিটের জন্য, তাহলে সব কেটে কুচি কুচি করে দিয়ে চলে যাবে। কাদের কথা বলছেন তখন? বাংলার মানুষ বোঝেনি? বাংলার মানুষ সব বুঝেছে। বাংলার মানুষ ভোটের মাধ্যমে আনে, ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে। সুতরাং আজকে যারা বাংলাদেশের মানুষ, যারা আজকে পশ্চিমবঙ্গকে সেকুলারিজম থেকে রাইট উইং বলে যারা গালাগালি করছেন, তারা নিজেদের অন্তরে একবার হাত দিয়ে ভাববেন যে আপনারা কি করেছেন। ভেতরে যে হিন্দুত্ব ভাবটা ছিল না, এই হিন্দুত্ব ভাবটাকে আপনারা চাগিয়ে দিয়েছেন। আর একটা কথা মনে রাখবেন, যে এই হিন্দুত্ববাদ যেটা গড়ে উঠেছে সেটা আরো বিস্তার পাবে। সারা ভারতবর্ষ আগামী 5 বছরের মধ্যে পুরো গেরুয়ায় ভর্তি হয়ে যাবে। তারপরে মুসলমানরা যাবে কোথায়? আজকে একটা রাজ্যে আজকে এই ভূমিধস ভোট হওয়ার পর পুরো মুসলমানরা ঘরে ঢুকে গেছে, একটা মুসলমান নেই। আপনি চৌরঙ্গি থেকে পার্ক স্ট্রিট হয়ে একেবারে আপনি পুরো কলকাতা ঘুরুন, ফুটপাতের ওপরে যত মুসলমানদের দোকান ছিল মেটিয়াবুরুজে সব ফাঁকা হয়ে গেছে, দোকান বন্ধ, ঝাঁপ বন্ধ করে দিয়ে চলে গেছে। বিরিয়ানির যত দোকান ছিল সব বন্ধ হয়ে গেছে। যত পাঁঠার মাংসের দোকান ছিল, শুধু হিন্দু কসাইদের মাংসের দোকানগুলো খোলা আছে। মুসলমানরা ঝাঁপ বন্ধ করে বেরিয়ে গেছে। কারণ রাগটা হচ্ছে গিয়ে এখন হিন্দু ভার্সেস মুসলিমে পরিণত হচ্ছে। আর এর পেছনে সম্পূর্ণভাবে দায়ী বাংলাদেশ এবং একমাত্র বাংলাদেশ। এই যে শত্রুতা আপনারা করেছেন জীবনে মিটবে না, জীবনে মিটবে না। আপনারা না পাবেন ভিসা, না পাবেন খাদ্য, না পাবেন সহযোগিতা। তারপরে আবার যত চীন আর পাকিস্তান করবেন তত কিন্তু দেখবেন আপনাদের অবস্থা আরো খারাপ হবে। এই যে পাকিস্তান এত বলতো যে আমরা পূর্ব দিক দিয়ে আক্রমণ করব, কেন? কারণ এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ছিল, পূর্ব দিক দিয়ে আক্রমণ করার সুবিধে। এই যে মহসিন নাকভি এখন এসছেন, ও তো একটা চোর। ভারতীয় ক্রিকেট বিশ্বকাপের টিকিটটা কাপটা নিয়ে ও ব্যয় করে চলে যাচ্ছিল, এয়ারপোর্টে ধরা পড়েছে। তারপর থেকে ওকে বলে কাপ চোর মহসিন নাকভি। আপনারা গুগলে সার্চ করবেন, পেয়ে যাবেন মহসিন নাকভি। আমি এক বিন্দু মিথ্যে কথা বলছি না। তো এখন আপনার পাপের শাস্তি ভোগ করতে হবে। এই পাপের শাস্তি ভোগ করুন আর দেখতে থাকুন সামনে কি কি হয়। আপনাদের দুর্গতির কিন্তু সীমা নেই, অসীম দুর্গতির মুখে পড়েছেন আপনারা, এবং এই দুর্গতির জন্য সম্পূর্ণভাবে আপনারাই দায়ী। শুরু করেছিলেন আপনারা, শেষ করবেন ভারতবর্ষ, নরেন্দ্র মোদী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।